আপনাদের বলে যায় এই দুর্গা পুজোর সময় দেখবেন আপনারা কুমারী পুজো করা হয়। কোথায় কোথায় করা হয়? বড় বড় মঠ, হ্যাঁ, মন্দিরে দেখবেন কুমারী পুজো করা হয়। আচ্ছা, কেউ বলতে পারবেন কুমারী পুজো কেন করা হয়? যারা দেবী ভাগবত পড়েছেন তারা জানতে পারবেন কুমারী পুজো মানে মেয়েদের পুজো। কোন মেয়েটাকে কুমারী বলছে? শাস্ত্র অনুযায়ী 1 থেকে 16 বছর বয়স পর্যন্ত কোনো মেয়ে থাকলে তাকে পুজো করা হয়। বেলুর মঠে দেখবেন আপনারা, টিভির মাধ্যমে দেখতে পান, ইউটিউবের মাধ্যমে দেখতে পান, কুমারী পুজো করা হয়। এই দেবী ভাগবতে কুমারী কথা বলা হয়েছে। আসলে কোলাসুর নামে এক অসুর ছিল, দেবতাদের অত্যাচার করছিল। দেবতারা মা কালীর কাছে গেলেন, মহাকালী তার শরীর থেকে কি করলেন না কন্যা রূপে জন্ম নিয়ে কি করলেন না তাকে ওই কোলাসুরকে হত্যা করলেন। ওই জন্য অশুভ শক্তি দূর করে, শুভ শক্তির আগমন করে। ওই জন্য মেয়েদেরকে পুজো করা হয় কেন? মানে দেখাতে চাইছে সমাজে যে মায়েদের মধ্যেই মা দুর্গা বর্তমান আছেন, এটা কিন্তু দেখাতে চাইছে। সবাই লক্ষ্য করবেন, মায়েদের মধ্যেই মা দুর্গা বর্তমান আছে। দেবী ভাগবত বলছে 2 থেকে 10 বছর পর্যন্ত মেয়েকে পুজো করলে খুব ভালো হয়। ওই মেয়েটা যেন ঋতুবতী না হয়। যদি কোনো মেয়ে 1 থেকে 16 বছরের মধ্যে ঋতুবতী হয়ে যায় তাকে কিন্তু দেখবেন কুমারী পুজো করা হয় না। এই জন্য কুমারী পুজো করার দেবী ভাগবত বলছে 2 থেকে 10 বছরের মেয়েকে যদি করা হয় পুজো তাহলে খুব ভালো হয়। আপনাদের কাছে নিবেদন রইল, মা মন্দিরে, প্রত্যেকটি মন্দিরে এ গান যেন বাজে। যেমন ধূপ দিলে নাকে সুগন্ধ হয়, আপনি মন্দিরে গেলে বিভোর হয়ে যান, সেরকম মন্দিরে এমন কিছু গান বাজাবেন না যে গান বাজালে আমাদের ধর্ম নষ্ট হয়। মন্দিরে এরকম গান বাজানো উচিত, মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে যেন মন্দিরে গানটা শুনলে আপনার কানটা শান্তি পায়, আপনি মন্দিরে মার্জিতভাবে ব্যবহার করতে পারেন। আমি একটা কথা বলে রাখি, সবাই লক্ষ্য করুন, যদি নিজের ধর্মকে আপনি অপমান করবেন, অন্য ধর্মের মানুষ আপনাকে প্রশ্ন করবে। আমাকে এক জায়গায় প্রশ্ন করেছিল, আপনার চমকে যাবেন। একটি জায়গায় আমি গত বছর দুর্গাপুজোর সময় গান করতে যাচ্ছিলাম, আমার লজ্জা লাগলো। কি জানেন? বিরাট বড় প্যান্ডেল করেছে, প্যান্ডেলের সামনে মা দুর্গাকে স্কুটির ওপর শিব স্কুটি চালাচ্ছে, মা দুর্গা তার পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। লজ্জা লাগা উচিত আমাদের, কি করছি আমরা। একটা অন্য ধর্মের মানুষ আমাকে প্রশ্ন করলো, প্রদীপ বাবু আপনি তো কীর্তন করেন, লোককে বোঝান, মা দুর্গার মন্দিরে মাকে ভক্তি ভরে পুজো করছে, আর মন্দিরের সামনে থিম সাজিয়েছে একটা স্কুটিতে শিব চালাচ্ছে, মা দুর্গা কাঁধে হাত দিয়ে বসে আছে। একদিকে মাকে আপনারা পুজো করছেন ভেতরে, আর বাইরে আপনারা মাকে অপমান করছেন। আমি আপনাদের কাছে বলবো, ছেলে মেয়েদের এমন পোশাক বাজারে কিনে দেবেন যে পোশাকটা পরে ছেলের মার্জিত স্বভাব হয়। এখন দেখবেন ছেলেরা ফাটা প্যান্ট পরে, কেন বলুন তো? স্বভাবে, অভাবে নয়। আগেকার মানুষ অভাবে পরতো, এখন স্বভাবে পরে। আমি যখন ছোট ছিলাম ছেঁড়া প্যান্ট ছিল, মা সেলাই করে দিত, স্কুলে যেতাম চাপ দিয়ে দিয়ে উঠতাম। এখন মাকে বলি, মা এখন যদি আমার জন্ম হতো এখন তোমাকে সেলাই করতে হতো, যত ফাটা প্যান্ট তত লাভ হতো আর কি। না না, কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা এটার দিকে লক্ষ্য করবেন, সমাজটা যে অবক্ষয় হচ্ছে। আমি আপনাদের বলবো, ছোট বাচ্চা মেয়ে পুজোর আগে দোকানে গিয়ে বললো, মা বাবা আমাকে খাটো পোশাক কিনে দাও। আপনি ভাববেন ছোট বাচ্চা কিনে দিই, কিন্তু ওই বাচ্চাটা যখন বড় হবে, খাটো পোশাক পরে অভ্যাস করেছেন আপনি 16 বছর বয়সে, আর আপনাকে ডাকবে না, নিজে কাপড়ের দোকানে খাটো পোশাক পরে বাবা মায়ের সামনে দাঁড়াবে, বাবা মা লজ্জায় তার দিকে তাকাতে পারবে না। এমন পোশাক আপনার ছেলে মেয়েকে কিনে দেবেন না। যে পোশাক পরে সমাজ নষ্ট করে, যে পোশাক পরে বাবার সামনে দাঁড়ালে বাবা লজ্জায় তাকাতে পারে না, এই পোশাক বাচ্চাকে পরাবেন না। ওই মেয়েটা যখন বড় হবে, কাটা পোশাক পরে রাস্তা দিয়ে যাবে, কিডন্যাপ হবে, আপনি সরকারকে দোষ দেবেন, আপনি প্রশাসনকে দোষ দেবেন। আপনি তাকে দোষ দেবেন কেন? নিজেকে দোষ দিন। কিডন্যাপ থেকে ফিরবে, মেয়েকে গালে চট দিয়ে বলবেন, কোথায় ছিলি, কোথায় গিয়েছিলি তুই? মেয়েকে চটটা মারবার আগে আপনার গালে চটটা মারুন, আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সমাজের কিছু অবক্ষয় আপনারা দূর করুন। দেখবেন ধূপকাঠির প্যাকেটে রাধাকৃষ্ণের ছবি থাকে, আপনি রাধাকৃষ্ণের মন্দিরে ধূপ দিয়ে সুগন্ধ করলেন, আর প্যাকেট শেষ হয়ে গেলে প্যাকেটটা নর্দমায় ফেলে দিলেন, তাহলে একদিকে ভগবানকে মান দিলেন, একদিকে অপমান করলেন। দায়ীকে প্রত্যেকটি ধূপকাঠি তৈরি কারিগর যারা আছেন, যারা প্যাকেট তৈরি করেন, প্রদীপ পালের নিবেদন রইল, প্যাকেটে ফুলের ছবি দেন, কোনো পাখির ছবি দেন, অন্য কোনো সুন্দর ছবি দেন।
ভগবানের ছবি দেবেন না, কারণ আমরা ভগবানকে সম্মান দিয়ে রাখতে পারি না। নিতাই গৌর হরি হরি। আচ্ছা, কারা কারা তিলক করেন একবার হাত তুলবেন তো। কেউ করে না। আচ্ছা, যারা করেন তাদের দুঃখ নাই, ধর্মের পথ আলাদা। রামকৃষ্ণ দেব বলেছেন যত মত তত পথ, যে পথেই যাও না কেন এক জায়গাতেই যাবে। মুসলিম বলছে পানি, হিন্দু বলছে জল, ইংরেজ বলছে ওয়াটার, কিন্তু একই জিনিস, নাম আলাদা। ভগবান এক, তার বিভিন্ন নাম। আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি, আমার নাম প্রদীপ, আমাকে বাবা ছেলে বলে ডাকছে, আমাকে মামা ভাগ্নে বলে ডাকছে, আমাকে কাকু ভাইপো বলে ডাকছে, শ্বশুর বাড়িতে জামাই বলে ডাকছে, কিন্তু আমি কজন? আমি একজন। তিনি আল্লাহ, তিনি ভগবান, তিনি গড। তাকে নিয়ে ঝগড়া নয়, বিবাদ নয়। আমরা শেখাতে চাই সর্বধর্মের সমন্বয় নিয়ে সম্মেলনে এক জায়গায় আসবো, সর্বধর্মকে সমান সম্মান দেবো, এইটাই আমাদের গুণ। সনাতন ধর্ম সবসময় ক্ষমার যোগ্য, ক্ষমা করে দেয়। এই জন্য এইটা হচ্ছে সবচাইতে মহৎ ব্যাপার। আপনাদের কাছে নিবেদন রইল, সব ধর্মকে সমান সম্মান দেবেন। আমি আপনাদের বলতে চাই, হিন্দু ধর্মের একটা লজ্জার জায়গা আছে, আপনাদের সামনে বলবো। দেখবেন যদি হিন্দু ধর্মে কেউ তিলক মালা নেয়, দেখবেন তার পেছনে শত্রু লেগে যায়। আপনি অভক্ত হয়ে যান, আপনার শত্রু নাই, কিন্তু তিলকমালা নিলেই আপনার শত্রু। আমার পাশের বাড়িতে একটা মেয়ের বয়স 20 বছর, ওর একটা ছেলে জন্ম দিয়েছে 3 বছর এখন বয়স। ছেলেটাকে কোলে নিয়ে নিরামিষ খাওয়াতে খাওয়াতে যায়, তিলকমালা নেয়। পাশের বাড়ির 5 জন মেয়ে বলা বলি করে, বাবারে দিদি, হারাধনের বইয়ের কি ঢং দিদি, এখন থেকে মালা তিলক যেন ভগবান ওর কাছে এসে পৌঁছাবে। অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করলে তাদের সাহায্য করে, আর আমাদের ধর্মে কেউ যদি ধর্ম করবেন তার নিন্দা আলোচনা করে। আমি আগেই বললাম, ঠাকুর অনুকূলচন্দ্র প্রথমে যখন ইষ্টভীতির ব্যবস্থা করেছিলেন, বহু লোক সমালোচনা করেছিলেন। এখন তারা চুপ করে গেছেন কেন? ঠাকুর যে যে কাজ করেছেন সব তো মঙ্গলের জন্য করেছেন। আমি আগেই তো বললাম, ঠাকুরের প্রত্যেকটি কথা একবারে রত্নের মতো। এই কথাগুলো জীবনে মানতে পারলে আপনার জীবন সুন্দর হবে। এই জন্য ঠাকুরের জায়গায় আসবেন, আপনি পবিত্র জীবনযাপন করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, তিলক যদি কেউ করতে না পারেন আমার মতো, তুলসী গাছের মাটিতে এরকম করে এই আঙুলে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কপালে নেবেন, আপনার তিলক হবে। এই আঙুলে নেবেন কেন মা? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর্দর্শন। কোন বইটাতে বলেছে? স্মৃতিশাস্ত্র বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের হাতটাকে দর্শন করে মাথায় প্রণাম করলে কৃষ্ণ দর্শন হয়। এখানে কি আছে? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী। করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান শ্রীকৃষ্ণ। প্রভাতে কৃষ্ণ দর্শনম, গোবিন্দ দর্শনম। আপনাদের বলে যায়, এই আঙ্গুলে করে কেন আপনারা, এই আঙ্গুলে করে কেন আপনারা তিলক নেবেন? এই আঙ্গুলে করে বাতাসা দেবেন কেন? এই আঙ্গুলে তুলসী পত্র দেবেন কেন? এই আঙ্গুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। অনামিকা বলে কি কোনো নাম নেই? আসলে তা নয়, এটা ভগবান বিষ্ণুর আঙুল। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছেন তারা দেখবেন এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না। দেখবেন আপনারা এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। এই জন্য এই আঙুলটার বড় দাম। এর নাম অনামিকা। অনামিকা মানে নাম নয়, তা নয়, এর হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। প্রত্যেকটি তত্ত্বে প্রত্যেকটি জায়গায় সুন্দর সুন্দর কথা বলেছে, এগুলো আপনারা মানবেন। তবে আগামী দুর্গা পুজোতে আমি আগেই বললাম কতগুলো সাবধানতা অবলম্বন করবেন। প্রত্যেকটি মায়ের কাছে, প্রত্যেকটি দাদা ভাইদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল। আমি বাস্তবের অবক্ষয়গুলোকে নষ্ট করে আমি সমাজটাকে সুন্দর করতে চাই। আমি সনাতন ধর্মের কথা বলতে বলতে, সনাতন ধর্ম তো নিজের কথাই বলে, কিন্তু আমরা সনাতন ধর্মের কথা বলছি। আপনাদের একটা কথা বলি, আগামী দুর্গা পুজোতে মন্দিরে যাবেন, ছেলে মেয়েকে অশ্লীল কাপড় পরতে দেবেন না। আপনি অশ্লীল কাপড় পরবেন না, আপনার বংশের কাউকে অশ্লীল কাপড় পরতে দেবেন না। মা দুর্গা যে কাপড়টা পরে এসছে, আপনি অশ্লীল কাপড় পরে গিয়ে আপনি তাকে লজ্জা দিচ্ছেন, অপমান করছেন। এই অপমানটা আপনারা মাকে করবেন না। এই অশ্লীল কাপড় পরে আপনি যাবেন, কামাতুর ব্যক্তি, লোভী ব্যক্তি, কামনার বলি হতে পারেন আপনি, সমাজ নষ্ট হতে পারে। এই জন্য আপনি ভালো পোশাক পরুন। ঠাকুরের যারা ঋত্বিক আছেন, আমাদের দাদা ভাই যিনি আছেন, তাকিয়ে দেখুন, পোশাকটার দিকে তাকান। যত ঠাকুরের ভক্ত আছে পোশাকগুলোর দিকে তাকান, কত পবিত্র পোশাক, কত মার্জিত পোশাক।
এই পোশাকগুলো দিকে লক্ষ্য করতে হবে। ঠাকুর কত সুন্দর কথা বলে গেছেন, নিজের লজ্জাটাকে আবরণ করতে হবে। কিন্তু আমরা সনাতন ধর্মকে বাদ দিয়ে, ঠাকুরের কথা বাদ দিয়ে, পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করতে গিয়ে আমাদের ধর্মটাকে নষ্ট করে দিচ্ছি। কীর্তনের কিন্তু কোনো পালা হয় না, মন দিয়ে শুনবেন, কীর্তনে কোনো পালা হয় না, কীর্তনের লীলা হয়। যদি কোনো ব্যক্তি আমাকে প্রশ্ন করে বা আপনাকে প্রশ্ন করে আজ কি পালা হবে, তিনি ভুল বলছেন। কীর্তনের পালা হয় না, কীর্তনের লীলা হয়। নাটকের পালা হয়, যাত্রার পালা হয় মা, কীর্তনের পালা হয় না। আমাদের জীবনে দুটো পালা আছে, আপনারা সবাই জানেন, একটি আষাঢ় আর একটি, জোরে বলুন না, আপনাদের বলতে হবে কিন্তু, একটি আষাঢ় আর একটি বা। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় উত্তর দিন প্রভুর কাছে, কি যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, একটু জোরে বলুন। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা? একটু জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন আপনারা দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি বল। আপনিও প্রণাম করেন, আমরাও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু যিনি মারা গেলেন তিনি হেলতে দুলতে গেলেন মাচাই, তিনি আমাদের শিক্ষা দিয়ে গেলেন, আমি মরে গেলাম না, আমি তোমাদের শিখিয়ে দিয়ে গেলাম, আমি যেমন মাচায় হেলতে দুলতে চললাম সংসার ছেড়ে, তোমরাও তৈরি হয়ে থাকো আমাকে দেখে, একদিন আমার মতো তোমাদের গণিতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। হ্যাঁ, শুনবেন আপনারা, আজকে যে লীলাটি গাইব, কীর্তনের প্রারম্ভে দেখবেন মালা তিলকের ব্যবস্থা থাকে। এই মালা তিলকের প্রথা প্রথম চালু করেছিলেন যে, তিনি হচ্ছেন ভক্ত রঘুনন্দন। মায়েরা, ইনি হচ্ছেন মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত। এই জন্য প্রিয় ভক্তের কথা আজকে বলবো। আপনাদের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম, ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানালাম, আমাদের বিভাসচন্দ্র মহাশয়কে অনেক ধন্যবাদ জানালাম, তার সঙ্গে যারা এখানে আছেন সমর্থন করছেন, সাহায্য করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানালাম। আমি দেখতে চাই নলহাটির কৃষ্ণপুরের এই আশ্রম দিনের পর দিন আরও সুন্দর হোক, ঠাকুরের এই মাটিতে ভক্তের পদার্পণ হোক, ভক্তের পদধূলিতে এই ঠাকুরের মাটিটা যেন প্রেমের মাটি হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। তো আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। মায়েরা, যদি কেউ যেতে চান তীর্থস্থানে, তবে একটা জায়গা যাবেন, নবদ্বীপ কাটোয়া থেকে বাসে করে চলে যাবেন একবারে সোজা শ্রীখণ্ড গ্রাম। ওখানে গেলে দেখতে পাবেন একটা পাথরের গোপীনাথ আছে। আশ্চর্যের ব্যাপার, সব গোপীনাথের হাতে আসল নাড়ু আছে, কিন্তু ওখানে গোপীনাথের হাতে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। তা কেন অর্ধেকটা নাড়ু হলো এবং পাথরের হলো, তারই তত্ত্ব আপনাদের জানাবো। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আজকে আপনারা সবাই তাকিয়ে নিন, এই যে প্রসাদটা আপনারা দেখতে পাচ্ছেন, একবার জোরে উলুধ্বনি দিন সবাই মিলে। বেশ বেশ বেশ। কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ পাবেন, আস্তে, কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ পাবেন। এই প্রসাদ যিনি নিয়ে যাবেন তার লাভ কি আছে? রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, আর রঘুনন্দন যেদিন নাড়ু খাইয়েছিল সেই দিনটাও বৃহস্পতিবার, কিন্তু সেদিন মা সরস্বতীর জন্মদিন ছিল যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল। এগুলো মনে রাখবেন, রঘুনন্দনের জন্মদিন ছিল মা সরস্বতী পুজোর দিনে, আর সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আমি মাঝে কিন্তু একবার জিজ্ঞেস করে নেব আপনারা কে কেমন মনে রেখেছেন। লক্ষ্য করুন তো, রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছে। এই নাড়ু প্রসাদটা আপনারা কীর্তনের শেষে কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন। বিভাস বাবুকে বা তার পরিবারের যারা আছেন এখানে আমাদের ভক্তগণ, তাদেরকে বলবো 4-5 কেজি বাতাসা থাকলে এখানে দেবেন, শেষে আপনাদের ভক্তদের দেওয়া হবে। যদি না পাওয়া যায় আমি বলে দেবো কিভাবে কি করবেন। এই প্রসাদটা আপনারা কাপড়ে কোণে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বাচ্চা যদি বাড়ির খুব চঞ্চল হয়, সেই বাচ্চাকে বৃহস্পতিবার স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে জয় গোপীনাথ বলে 3 বার একটা তুলসী পাতা দিয়ে কপালে ঠেকিয়ে তার মুখে দেবেন। দেখবেন 1 বছর দেবেন, শাস্ত্র বলছে আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, আপনার ছেলে ভক্ত হয়ে যাবে। আপনি গর্ব করে বলতে পারবেন, আমি চোরের মা নই, ডাকাতের মা নই, আমি কৃষ্ণ ভক্তের মা হতে পেরেছি, বাবা হতে পেরেছি। 2,
যদি কোনো অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, অনেক কষ্ট পাচ্ছে, আপনি প্রমাণ দেখে নেবেন। তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে প্রতিদিন যদি প্রতি বৃহস্পতিবার যদি খাওয়ান, আস্তে আস্তে দেখবেন তার অনেক রোগ সেরে গেছে, অনেক কষ্ট দূর হয়ে গেছে, যদি বিশ্বাস থাকে বিশ্বাসের উপরে। 3, যদি আপনার বাড়িতে কোনো অশান্তি থাকে, প্রত্যেক দিন অশান্তি হচ্ছে, প্রমাণ দেখে নেবেন আপনারা। এই তুলসী পাতা, এই বাতাসাটা নিয়ে গিয়ে প্রতি বৃহস্পতিবার দিন তুলসী গাছের নিচে ভেঙে দেবেন। ভেঙে দেওয়ার পর আপনি প্রতিদিন 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দিয়ে 4 বার পরিক্রমা করবেন, বাড়ির প্রত্যেকেই দেবেন। 1 বছরের মধ্যে দেখবেন, 1 বছর পেরোবে না, 1 বছরের মধ্যে দেখবেন আপনার বাড়িতে শান্তি শৃঙ্খলা আসছে। প্রত্যেকেই কিন্তু তুলসী মন্দিরে জল দেবেন। সূর্য উদয় থেকে সূর্য অস্তের আগে পর্যন্ত আপনার তুলসী মন্দিরে জল দিতে পারেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আজকে কীর্তনের শেষে প্রসাদ নিয়ে যাবেন, প্রশ্ন করবেন প্রদীপবাবু একটা বাতাসা পাবো, অর্ধেকটা পাবো, সারা বছর চলবে কি করে? আপনি বৃহস্পতিবার দিন বাড়িতে হরির লুট দেবেন 2 কেজি বাতাসা কি 1 কেজি বাতাসা, কৌটোর মধ্যে রাখবেন। ওই বাতাসাটা প্রতি বৃহস্পতিবার একটা তুলসী পত্র দিয়ে বাচ্চাকে খাওয়ান, দেখবেন 1 বছর দিব্যি চলে যাবে, কোনো অসুবিধা হবে না। যদি এই বাতাসা প্রসাদ দূরে যারা আছেন কেউ না পান, তবে বৃহস্পতিবার দিন বাড়িতে হরির লুট দেওয়ার পর ওই বাতাসাটা রেখে দেবেন, এটা ওটা একই ভক্তি ভরে শুনবেন, স্মরণ করবেন, দেখবেন আপনার সব কাজ হবে। আগে লীলাটাকে শুনবেন, তবে ওই কাজটা করে আপনার লাভ আছে। তাই আসুন, আমরা শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, বড় ভাই ছিল কবিরাজ, চিকিৎসা করত, আর ছোট ভাই ছিল তার কম্পাউন্ডার, সাহায্য করত। একদিন নরহরি মুকুন্দকে বলছে, দাদা চলো না শ্রীখণ্ড থেকে একবার চলে যায় নবদ্বীপ সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে। অনেকটা রাস্তা। বড় ভাই বলছে, হেঁটে যাবি কি করে? তখনকার দিনে তো গাড়ি ঘোড়া ছিল না, তখন পায়ে হেঁটেই বহু রাস্তা যেতে হতো, মানুষের কোনো রোগ ছিল না। এখন হাঁটে না বলে রোগের বৃদ্ধি হয়ে গেছে। এ সম্বন্ধে ঠাকুর সুন্দর সুন্দর কথা বলেছেন। এই কথাগুলো আমি কিছু মনে করবেন না, কিছু কিছু কথা আমি ইউটিউবের মাধ্যমে ঠাকুরের নিয়ে বলেছিলাম। তো কিছু কিছু আমাদের কীর্তন জগতের মানুষ আমাকে ঠাট্টা করে বলেছিল, এগুলো কোথায় পাওয়া যায়? লজ্জা লাগা উচিত ওদের, যারা ঠাকুর নিয়ে পড়াশুনো করে না তারা জানবে কি করে? ঠাকুর একটা কথা বলেছিলেন যে ঝাড়ু 3 জায়গায় রাখতে নেই। অনুকূল ঠাকুরের যত মন্তব্য দেখবেন, যত বক্তৃতা দেখবেন, যত বড় বড় বক্তারা আছেন দেন, বলছে ঝাড়ু 3 জায়গায় রাখতে নেই। ঠাকুর বলেছেন ঝাঁটা কোথায় কোথায়? ঠাকুর ঘরে, রান্নাঘরে, আর কোথায়? শোবার ঘরে। এই 3টি কথা আমি বলেছিলাম, তার জন্য বহুজন আমার পেছনে লেগেছিল, এখনকার কীর্তন ঝাঁটা কোথায় রাখতে হয়? না না, এগুলো হচ্ছে হিন্দু ধর্মের লজ্জার ব্যাপার। ঠাকুরকে নিয়ে যারা পড়াশুনো করে না তারা বলে, কিন্তু ঠাকুরকে নিয়ে যারা পড়াশুনো করে তারা বিরূপ মন্তব্য কোনোদিন করে না, কারণ এরা তো ঠাকুরকে নিয়ে পড়াশুনো করতে হবে। প্রত্যেক দিন প্রত্যেকজন মহাপুরুষের কথা জানতে হবে। আমাদের অনুকূলচন্দ্র ঠাকুর হচ্ছেন হিন্দু সনাতন ধর্মের একজন আধ্যাত্মিক মহাপুরুষ, তাকে আমাদের স্মরণ করতে হবে। যে ভগবানকে ডাকে তার ঘরে চাল ফুটে জল পড়ে, তার ছেঁড়া কাপড় হয়। আর যে ভগবানকে ডাকে না, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তার দেখবেন কিছু হয় না। তাহলে ভক্ত যারা হয় তাদের ছেঁড়া কাপড় কেন হয়? তাদের ঘর ফুটে জল পড়ে কেন? তাহলে তো হরিনাম করবেন না। এখানে ভগবান বললেন, যে আমার ভক্ত হয় তাকে যাচাই করে দেখি ঠিক মতো হয়েছে তো। এই জন্য মাঝে মাঝে ধাক্কা দেয়। ও মায়েরা, যারা ভগবানের ভক্ত হবেন তাদের মাঝে মাঝে ধাক্কা পেতে হবে। কেন বলুন তো? যে পড়াশুনো করে তাকে তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দেবার কোনো দরকার হয় না। এই জন্য যারা ভক্ত হয় তারা পরীক্ষা দেয়, তারা পড়াশুনো করে, এই জন্য পরীক্ষা দিতে হয়। তবে শুনে রাখুন, যারা অন্যায় করছে, পাপ করছে, ভগবান বলল প্রত্যেককে 2টো করে কলসি দিয়েছি, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা সংসারে পাপ করে করে বেড়াচ্ছে, অন্যায় করে করে বেড়াচ্ছে, আপনারা মনে মনে ভাবছেন তার তো কিচ্ছু হচ্ছে না, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে তত্ত্ব বলছে, এই পাপের কলসি ওদের এখনো পূর্ণ হয় নাই। যখন পূর্ণ হবে, 100 ভাইয়ের মতো, পঞ্চপাণ্ডবের 100 ভাইয়ের মতো ভিখারির মতো রাস্তায় ঘুরে বেড়াবে। আর যারা কষ্ট পাচ্ছেন তারা কি মনে মনে ভাবছেন কষ্ট হচ্ছে? জেনে নিন, পুণ্যের কলসি যেদিন আপনাদের পূর্ণ হয়ে যাবে, সেদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগল আপনাদের লাভ হয়ে যাবে। এই জন্য বলে রাখি, ভগবান কি পরীক্ষা করলেন? শিবাস বলে কি 2 ভাই এসেছে, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও, সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে। বলছে বড় ভাইকে কি বলবো? বড় ভাইকে বলে দেবে, সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না, সে আমার 100 জন্ম কৃপা পাবে না। আপনারা শুনবেন মন দিয়ে, এই হরিবাসরে যদি 2 ভাই কীর্তন শুনতে আসে,
এক ভাই কৃপা পেল, এক ভাই পেল না। যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। শ্রীবাস এসে বলছে তোমাদের মধ্যে ছোট ভাইকে, এই যে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। এ প্রভু তোমার জন্য বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? আমি তো তাকে টেনে টেনে নিয়ে এলাম, আমার জন্য কি বলেছে? শ্রীবাস বলল তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না। শুনে রাখুন, যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, আপনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে জয় গৌরী জয় গৌরী। আপনার চমকে যাবেন না? যাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, সে জয় গৌর বলে নাচছে কেন মায়েরা? শ্রীবাস বলছে হ্যাঁ গো, তোমাকে প্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, তুমি জয় গৌর বলে নাচছো। আমাকে বললে আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, শোনো শোনো শিব, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, তাহলে আমি না হয় বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম আমি গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, সঙ্গ পাবো। মায়েরা 3 ঘন্টার কীর্তন, আস্তে আস্তে 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনের কোমরে ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, 6 বার ওঠে 6 বার বসে। আর মুকুন্দ সরকার বলল 100 জন্ম ধরে কাঁদবো, 101 জন্মে তো গৌর কৃপা পাবো। এর থেকে কি শিক্ষা পেলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, 100 ভাইয়ের দাদা দুর্যোধন তিনি ছিলেন চঞ্চল, তিনি ভগবান হারালেন। 5 পাণ্ডবের দাদা যুধিষ্ঠির তিনি ছিলেন স্থির ব্যক্তি, তিনি ভগবান পেলেন। ও মায়েরা, আপনার পাশে বসেই কীর্তন শুনবে, আপনি দেখবেন ছটপট ছটপট করছে। তার মানে কি? চঞ্চল ব্যক্তি জীবনে উন্নতি নাই, স্থির ব্যক্তি জীবনে উন্নতি আছে। আজকে কিন্তু পরম প্রেমময়, তিনি দেখতে পাচ্ছেন আমাদেরকে কে কেমন মন দিয়ে কীর্তন শুনছে। আপনি বুঝতে পারছেন না, তিনি বুঝছেন। যেমন মন দিয়ে কীর্তন শুনবেন, কৃপা কিন্তু তেমন আপনার উপরে হবে। এই জন্য কৃপা যদি পেতে হয় প্রথমে ধৈর্যের দরকার আছে। মায়েরা, ভগবানের নাম শুনলে কি হয়? আপনার সংসারের উন্নতি হয়, আপনার ছেলের মঙ্গল হয়, আপনার পরিবারের মঙ্গল হয়। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য কি? যেখানে ঠাকুরের কথা হয়, আলোচনা হয়, ওখানে বসবেন। যেখানে ভাগবত কথা হয় সেখানে বসবেন। যেখানে রামায়ণ কথা হয় সেখানে বসবেন। যেখানে ভগবান শ্রীকৃষ্ণের নামকীর্তন হয়, মহাপ্রভুর নামকীর্তন হয়, সেই জায়গায় বসবেন। দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনারা কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি আছে আপনি রাত্রিবেলায় বাড়ি যাবেন? জোরে বলুন হ্যাঁ না না? গ্যারান্টি নাই। যেতে যেতে নিতাই গৌর হরিবোল হয়ে যেতে পারেন। সকালবেলায় উঠবেন, গ্যারান্টি আছে চোখ খুললে সকাল, না খুললে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যখন কাঁদছে কৃপা পেল না 100 জন্ম, মহাপ্রভু সব সইতে পারে বাবা, চোখের জল সইতে পারে না। এই ঠাকুরকে আমরা তুলনা করব কোন জায়গাতে? ঠাকুর কিন্তু কারো দুঃখ দেখতে পারতেন না। পরম প্রেমময় অনুকূল চন্দ্র ঠাকুর কারো দুঃখ দেখতে পারতেন না, তার পাশে গিয়ে দাঁড়াতেন। সর্বধর্মের মানুষকে তিনি এক করেছেন। আজকে কৃষ্ণপুর জায়গাতে দেখতে পাচ্ছি সর্বধর্মের মানুষ তারা একসঙ্গে বসে এখানে কীর্তন শুনছে। এর চাইতে মহামিলন আর কোন জায়গায় দেখতে পাবো? এই জন্য আপনাদের বলে যায়, মন দিয়ে শুনে রাখুন মায়েরা, মুকুন্দ যখন কাঁদছে, মহাপ্রভু বলছে মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না কেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বুঝিয়ে দিলেন, মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। বনের মধ্যে বড় বড় গাছ যেমন
ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। ও মুকুন্দ, তোমরা দু ভাই মিলে কীর্তন করতে চলে এলে, বাড়ির সবাই না খেয়ে মরবে, এই জন্য তোমাকে আমার সঙ্গে রাখলাম না, তোমার ভাইকে রাখলাম। তুমি বাড়ি ফিরে যাও, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম মুকুন্দ, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ একটা শর্ত, তুমি চিকিৎসা করবে কিন্তু বড় লোকের করবে না, গরিবের করবে। শোনো, কারো কাছে পয়সা নেবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের পুজো করবে, গোপীনাথের মন্দির করবে, আর জীবের দ্বারে হরিনাম দেবে। শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর পরম প্রেমময়, তারই জায়গাতে আমাদের আজকে আসা। আপনার ঠাকুরের দীক্ষিত অনেকেই আছেন। ঠাকুর যে কথাগুলো বলে গেছেন রত্নের মতো, যদি সেই কথাগুলোকে আপনারা হৃদয়ে ধরে রাখতে পারেন আর জীবনে ব্যবহার করতে পারেন, আপনার জীবন সুন্দর না হয়ে থাকতে পারে। এই জন্যে আমাদের যিনি এখানকার মূল কর্মকর্তা বিভাসচন্দ্র অধিকারী মহাশয়কে আমি ধন্যবাদ জানাবো। সে এবং তার পরিবার, পরিবার মানে সংসারের কথা বলি না, গোটা পরিবার যাদেরকে নিয়ে এখানে আছেন ঠাকুরের কাছে। এই জায়গাটার নাম আমি শুনেছিলাম, কিন্তু সব সময় সব জায়গাতে আমাদের সময় দেওয়া যায় না। গতকাল আমি কৌশিকী অমাবস্যায় কলকাতায় ছিলাম, ওখান থেকে প্রায় 8 ঘন্টা রাস্তা জ্যামে আটকে গিয়ে এখানে এসেছি দুপুরবেলায়। তো আস্তে আস্তে অনুকূল ঠাকুর মহাশয় যে অনুষ্ঠান পরম প্রেমময়ের, আমি অনেকগুলো দেখলাম রাস্তাতে প্রচুর। আমি বর্তমানে দুবরাজপুরে থাকি, আমি গানে ছিলাম। গতকাল এক ভক্ত আমাকে বাড়িতে গিয়েছিলেন, নিমন্ত্রণ দিয়েছেন, আগামী দিন আমাদের দুবরাজপুরে একটা সুন্দর অনুষ্ঠান হবে ঠাকুরের, সেখানে আমায় যাবার জন্য ওনারা আমন্ত্রণ করেছেন। তো আসুন, ঠাকুরের কথা আমি আসরে আসরে বলি। যারা আমার ইউটিউব ফলো করেন তারা জানেন যে আমি ঠাকুরের কথা খুব ভালোবাসি, কারণ ঠাকুরের এই মূল্যবান কথা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। ঠাকুরের আসরে আসা মানে আমি আপনাদের কয়েকটা কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। এই ঠাকুরের জন্ম হয়েছিল 1925 খ্রিস্টাব্দে। শুনবেন ভালো করে, যদি ভুল হয়ে থাকে কথার মধ্যে নিজ গুণে ক্ষমা করে দেবেন। 1925 খ্রিস্টাব্দে 30শে ভাদ্র ঠাকুরের জন্মদিন। হরে কৃষ্ণ। 30শে ভাদ্র মানে আগামীকাল ঠাকুরের জন্মদিন, মন দিয়ে শুনবেন। তো তিনি বাংলাদেশের পাবনা জেলার অদূরে পদ্মা নদীর তীরে হেমায়েতপুর বলে একটা গ্রামে তার জন্ম হয়েছিল। খুব মনে রাখবেন, ঠাকুরের কথা মানবেন আর ঠাকুরকে জানবেন না তা বললে হবে না। তিনি হেমায়েতপুরে জন্মগ্রহণ করেছেন, শৈশব ওইখানেই বড় হয়েছেন। আপনারা চমকে যাবেন, ঠাকুরের বাবার নাম ছিল শিবচন্দ্র মহাশয়, তিনি ছিলেন সাত্ত্বিক ব্রাহ্মণ। আর ঠাকুরের মায়ের নাম ছিল মনমোহিনী দেবী। ভালো করে শুনবেন কথাগুলো। ঠাকুরের মায়ের নাম ছিল কি? মনমোহিনী দেবী, সতী সাধ্বী নারী। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, ঠাকুর কার কাছে দীক্ষা নিয়েছিলেন জানেন? ঠাকুর দীক্ষা নিয়েছিলেন নিজের মায়ের কাছে। নিজের মা বাবাকে তিনি ভক্তির জায়গায় বসিয়ে জগতের প্রত্যেকটা মানুষকে দেখিয়ে দিয়েছেন, আগে বাবা মাকে যদি সম্মান করতে না পারো কোনো জিনিসে তোমার সম্মান জাগবে। আর সবচাইতে দুর্বল জায়গা ওইটাই আমাদের। আমরা সব করতে পারি কিন্তু বাবা মাকে সম্মান দিতে পারি না। শুনবেন মায়েরা, এক সময় শিবচন্দ্র মহাশয়ের শরীর খারাপ হয়ে গেল। সেই ছোট্ট ছেলেটি পড়াশুনো করতে করতে ওইখান থেকে 2.5 কিলোমিটার দূরে শহরে ঠাকুর ছোটবেলায় মুড়ি বিক্রি করে সংসার চালিয়েছিলেন। শুনবেন কথাগুলো। ঠাকুর মুড়ি বিক্রি করে সংসার চালিয়েছেন, নিজের বাবার ওষুধ এনেছেন। মায়ের ইচ্ছা ছিল ছেলে আমার ডাক্তার হবে। মায়ের ইচ্ছা পূর্ণ করবার জন্যে কলকাতা মেডিকেল কলেজে তিনি ভর্তি হন।
আশ্চর্যের ব্যাপার, ঠাকুরের এত দারিদ্রতা, এমন এমন দিন গেছেন তিনি খাবার খেতে পারেন নাই, চাপা কলের জল খেয়ে সারাদিন কাটিয়ে দিয়েছেন। গঙ্গা নদীর তীরে গিয়ে চুপচাপ ধ্যানে বসে থাকতেন। ওর মধ্যে অভাবের মধ্যে নিজের যেটুকু থাকতো বন্ধু বান্ধবদের মধ্যে ভাগ করে নিত। এই জন্য বন্ধু বান্ধবেরা তাকে কেউ কেউ রাজা ভাই বলতো, কেউ কেউ প্রভু বলে ডাকতো। তিনি কি করলেন, তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করলেন। মায়েরা ডাক্তারি পাস করার পর মায়ের ইচ্ছা পূর্ণ হয়ে গেল এবং তিনি একটা কীর্তনের দলও তৈরি করলেন। তার ডাক্তারি চিকিৎসা শুরু করার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে একটা জিনিস জাগলো যে মানুষের দেহের চিকিৎসা করার আগে মানুষের মনের চিকিৎসা করতে হবে। আর মানুষের মনের চিকিৎসা যদি আগে করতে হয় তবে প্রত্যেকটা মানুষকে দীক্ষা নিতে হবে। এ কথা ঠাকুর বলে গেলেন যে প্রত্যেকটা মানুষের রোগ বেশিরভাগ মন থেকে হয়। আর যদি কেউ দীক্ষা নিয়ে তার মনকে পবিত্র করতে পারে, ভগবানের চরণে অর্পণ করতে পারে, তবে তার অনেক রোগ দূর হয়। ঠাকুরই বিবেচনা করেছিলেন। আপনাদের সামনে বলে যায়, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, ঠাকুর ইষ্টভীতির ব্যবস্থা করেছেন। এই ঠাকুর যখন ইষ্টভীতির ব্যবস্থা করেছেন তখন বহু সমালোচনা হয়েছিল। তার প্রথম প্রতিবাদ করেছিল ঠাকুরকে মেডিকেল কলেজে পড়িয়েছিল সেই মাস্টার মশাই, প্রথম শশীভূষণ মিত্র তার নাম। তিনি প্রথম প্রতিবাদ করেছিলেন ধর্মের ব্যাপারে টাকা পয়সার ব্যাপার থাকবে কেন, আর মানুষকে এই কথা বললে মানুষ কেউ দেবে কেউ নাও দিতে পারে, কারো ক্ষমতা নাও থাকতে পারে, কি হবে? তো ঠাকুর তাকে বলেছিলেন অন্ধকার রাত্রে কেউ যদি অন্ধকারে চলে যায়, আলো দেখানোর দায়িত্ব হচ্ছে আমার। এ কথা শুনে শশীভূষণ মিত্র চমকে গিয়েছিল। একদিন রাত্রিতে শশীভূষণ মিত্র চিকিৎসা করতে গিয়ে অন্ধকারে রাস্তা খুঁজে পাচ্ছে না, কে যেন লণ্ঠনের আলো নিয়ে তাকে দেখিয়ে যাচ্ছে। সেই দিন বুঝতে পারলেন ইনি আর কেউ নয়, পরম প্রেমময় ঠাকুর। এই যে ইষ্টভীতির ব্যাপার আছে, আসলে মায়েরা, এই যে ইষ্টভীতির ব্যাপার আছে, আজকে আপনাদের সামনে কীর্তন আমি করব, কিন্তু ঠাকুরের সম্বন্ধে বলবো। আজকে তত্ত্বকথার মাধ্যমে একটু থাকবো। আমি আগামী এই গত কিছুদিন আগে এলাকায় এসেছিলাম এক জায়গায়, আরও কিছু কিছু জায়গায় পড়ে গেছে। আগামীতে জ্যৈষ্ঠ মাসে এদিকে আমারও 3-4টে বুকিং আছে নলহাটির এলাকাতে। তো এখন কথা হচ্ছে, আমি প্রত্যেক জায়গাতে কৃষ্ণলীলা করে গেছি। আজকে কিন্তু আপনাদের সামনে একটু ভক্ত চরিত্র গাইব, মহাপ্রভুর এক পরম ভক্তের কথা আপনাদের সামনে গাইব। আজকে কৃষ্ণলীলা নয়, মহাপ্রভুর একটা পরম ভক্তের কথা। তো ইষ্টভীতি আগে থেকেই ছিল। আগে মুনি ঋষিদের বাড়িতে শিষ্যরা থাকতো এবং গুরুমন্ত্র নেবার পর শিষ্যরা খাবার জোগাড় করে আগে গুরুকে দিত। গুরু সেই প্রসাদ গ্রহণ করে সেই প্রসাদ তার শিষ্যরা পেত। এটার একটা নাম ইষ্টভীতি। এই ঠাকুর যে ইষ্টভীতি করেছেন, ইষ্ট মানে কি? মানে মায়েরা, যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে, ভীতি মানে ভরণ পোষণ করার দায়িত্ব কিন্তু আপনার আছে। এটা ঠাকুর করেছেন, নিজের জন্য করেন নাই, তিনি জগতের জন্য করেছেন। এত এত আশ্রম চলছে, এত এত সুন্দর সুন্দর ব্যবস্থাপনা চলছে, সবটা আপনাদের দানে। এই জন্য আপনারা ইষ্টভীতি করবেন, ঠাকুরের মন্দিরে দান করবেন, ঠাকুরকে স্মরণ করবেন। আর একবার সবাই মিলে বলুন, প্রেম পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর কি। সকাল হলে একসঙ্গে কি বলবেন? জয় গুরু। কি বলবেন? জোরে বলুন, একটু জোরে বলুন। এমন ভাবে বলছেন যেন 4 দিন খান নাই বোধ হয়। জোরে বলুন, আর একটু বলুন। কি বলবেন? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। প্রত্যেকের কাছে নিবেদন রইল ঠাকুরের বাণী, আগে মনকে শান্ত করো। যার মন দেখবেন চঞ্চল, তার কোনো জায়গাতেই লাভ নাই, সব জায়গাতে নিতাই গৌর হরি বল। আর যিনি স্থির ব্যক্তি তিনি দেখবেন সব কিছু নিতে পারেন। আর যিনি চঞ্চল তার জীবনে কোনো উন্নতি নাই। অনেকে পেছনে বসে বলছে না মায়েরা আমাদের দিকে তাকান, হ্যাঁ তাকানোর দরকার আছে। যিনি প্রকৃত ভক্ত তিনি বলছেন কোন দিকে তাকাচ্ছেন আমার দেখে লাভ নাই, আমার প্রশ্ন হচ্ছে কানে আমি ঠিক কথাগুলো শুনতে পাচ্ছি না। আপনার নিয়ে নেবেন কথাগুলো, একটু মন দিয়ে শুনবেন। কৃষ্ণের যখন জন্ম হয়েছিল কংসের কারাগারে, হরে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে। আপনারা জানেন কৃষ্ণ যখন কারাগারে জন্ম নিয়েছিল তখন কারাগারটা আলো হয়ে গিয়েছিল, কিন্তু কৃষ্ণ যখন জন্ম নেয় না কারাগার অন্ধকার ছিল।
এখানে তত্ত্ব বলছে, যারা কীর্তন শুনতে এসছেন তাদের প্রত্যেকের কাছে একটা কারাগার আছে। এই কারাগারটার নাম হৃদয় কারাগার। যিনি কৃষ্ণ কথা হরি কথা শোনেন, গৌর কথা বলেন, ঠাকুরের কথা বলেন, তার হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়ে থাকে। আর যিনি কোনোদিন কৃষ্ণ কথা হরি কথা গুরু কথা শোনেন না, তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়। আর যিনি শোনেন তার আলো হয়ে যায়। জোরে বলুন রাধা রানী কি। হাত তুলে বলতে হবে কিন্তু, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি। প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, সবাই জয় দিচ্ছেন। আবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা বাড়িতে টিয়া পাখি পুষেছেন, একটা খাঁচা দেখেছেন। তা খাঁচার ভেতর টিয়া পাখি আনন্দ পায় কতক্ষণ? ছোলার দানা খায় যতক্ষণ। যত ছোলার দানা দেবেন পাখি তত লাফাবে, আনন্দ করবে, গান করবে। খাঁচা যতই ভালো হোক আর না হোক, পাখির যদি খাবার ঠিক থাকে পাখি লাফাবে। ঠিক সেরকম মায়েরা খাঁচা নতুন করেছেন, পাখির খাবার নাই, পাখি মরে গেলে খাঁচার দাম নাই। এই দেহটা হচ্ছে একটা খাঁচা, আত্মা হলো পাখি। এই আত্মা পাখিকে যদি খাবার দিতে হয়, ভগবানের নামের খাবার দিন। যত নামের খাবার দেবেন, নামরূপী দানা দেবেন, তত আপনার দেহরূপী খাঁচাতে এই আত্মারূপী পাখিটা খুব আনন্দে থাকবে। ও মায়েরা, একটা নতুন গাড়ি কিন্তু ড্রাইভার নাই, গাড়ির কোনো দাম নাই। যে সুন্দর দেহ আপনার, ওইখান থেকে যদি আত্মা নামক ড্রাইভার একবার নেমে যায়, তবে আপনার দেহেরও কোনো দাম থাকবে না। এইদিকে তাকাবেন, একটা 10,000 টাকার ফ্রিজ কিনেছেন, টিভি কিনেছেন, লাখ লাখ টাকার জিনিস কিনেছেন, কিন্তু কারেন্ট চলে গেলে সবগুলো বাক্সের মতো পড়ে থাকে। সেরকম বাবা, দেহ টিভি থেকে যেদিন আত্মা কারেন্ট চলে যাবে, এটাও কিন্তু ফাঁকা বাক্সের মতো। জেনে নিন আপনারা, টিভি ফ্রিজ থেকে কারেন্ট গেলে আবার কারেন্ট আসার চান্স আছে ভাই। দেহ টিভি থেকে আত্মা চলে গেলে আর আত্মার আসার কোনো চান্স নাই। এই যে সবার কাছে নিবেদন রইল, মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। যারা যারা দীক্ষা নিয়েছেন তারা হাত তুলুন। বাহ, খুব ভালো কথা। আচ্ছা বেশ, হাত নামান তো। এবার আমি জানতে চাই, কোনো ব্যাপার নেই, আপনারা তুলবেন। যারা যারা ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছেন, ঠাকুর মন্ত্রে মানে ঠাকুর প্রেমময়ের কাছে, তারা একবার হাত তুলুন। ঠাকুরের দীক্ষিত যারা আছেন, বেশ। দীক্ষা হলেই হলো। দীক্ষা মানে কি মা? গুরু কানে মন্ত্র দিল মানে আপনি উদ্ধার হয়ে গেলেন না। গুরু শুধু কানে মন্ত্র দেবে তা নয়, আপনাকে চলার পথটা তিনি বলে দেবেন। আপনি কোন পথে চললে আপনার জীবন সুন্দর হবে, গুরু আপনাকে লিস্ট দিয়ে দেবে। যেমন ডাক্তারবাবু শুধু ওষুধ দেন তা নয়, কি কি খাবার বারণ আর কি কি খাবার খেলে শরীর সুস্থ থাকে, ডাক্তার যেমন বলে দেয়, গুরু সেরকম আপনার জীবনের পথটাকে সুন্দর করার কথা বলে দেয়। একটু মন দিয়ে শুনে নেবেন। এই জন্যে গুরুর দরকার আছে। যিনি আমাদের অজ্ঞান অন্ধকার দূর করে দেয় তিনি গুরু। যারা এখনো গুরু মন্ত্র নেন নাই তারা গুরু মন্ত্র নেবেন। একদিন রামকৃষ্ণ দেবের পরম শিষ্য স্বামী বিবেকানন্দ প্রশ্ন করেছিল, আচ্ছা ঠাকুর মন্ত্র কেন নেব? যদি গুরুর কাছে মন্ত্র নিতে হয় তাহলে দক্ষিণা দিতে হবে, কি দরকার আছে? যে বইতে মন্ত্রটা লেখা আছে ওইটা আমাকে দেখিয়ে দাও, মুখস্থ করে বলে দেবো, আমার হবে না। ঠাকুর বলেছিল হবে, তবে দীক্ষা নিবি আর পরে বলবি, দুটোতেই লাভ হবে, কিন্তু দীক্ষা নিলে যে লাভটা হবে পরে তা লাভ হবে না। বিবেকানন্দ বারবার প্রশ্ন করে, যুক্তির ব্যাপার তো, তিনি প্রশ্ন করছেন কোথায়? কালীঘাটে দক্ষিণেশ্বরে বসে আছে দুজনে, জিজ্ঞেস করছে ঠাকুর কেমন বোঝাচ্ছে দেখুন। পরম রামকৃষ্ণদেব বোঝাচ্ছে, আচ্ছা নরেন ওই নদীতে ওটা কি আসছে? বলে ডিঙি নৌকা। এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? বলছে তার 4 ঘন্টা লাগবে। আচ্ছা পেছনে কি আসছে? বলছে একটা স্টিমার আসছে, ওটার এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? তা মোটামুটি 1 ঘন্টা। বলছে আচ্ছা বলতো, ডিঙি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়
তবে স্টিমারের কত সময়, ডিঙ্গি নৌকার কত সময় লাগবে? বলছে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। এই দেহটা হচ্ছে ডিঙ্গি নৌকা আর গুরু হচ্ছে স্টিমার। গুরুরূপী স্টিমারের সঙ্গে যদি দেহরূপী একবার ডিঙ্গি নৌকা বেঁধে দেওয়া হয়, আমাদের তত্ত্বধামে পৌঁছানোর জন্য বেশি দেরি হবে না। নেতাই গৌর হরি হরি বল। এই জন্য আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, কিছু মনে করবেন না, কিছু কিছু জায়গায় দীক্ষা দেওয়া হয়, আমি নাম করব না, এরকম সব ভক্ত বসে আছে আর মাইকের মাধ্যমে দীক্ষা দিচ্ছে না। শাস্ত্র বলছে দীক্ষা হচ্ছে একান্তে, এক এক করে নেবে, কানে মন্ত্র নেবে, ঠিকভাবে দেবে, এ হচ্ছে নিয়ম। দীক্ষার জায়গা আছে, যে কোনো জায়গায় নিতে নেই মা। আপনার বাড়িতে পবিত্র মন্দিরে নিতে হয়, কোনো নদীতে নিতে হয়, সুন্দর নদীতে, কোনো তীর্থস্থানে নিতে হয়, কোনো মন্দিরে নিতে হয়, এগুলো নিয়ম আছে প্রত্যেকটা। এবার দেখুন, যারা পাকা গুরু হয় তারা সহজে দীক্ষা দেয় না, যারা কাঁচা গুরু হয় তারা বিচার না করে দীক্ষা দেয়। যারা পাকা চাষি তারা মাঠটা উর্বর হয়েছে কিনা আগে দেখে, তবে বীজ ফেলে। আর যারা কাঁচা চাষি তারা কি করে? ফেলে দেয়, হলো তো ভালো, না হলো তো। যেমন ভাদ্র মাসের 12 যত খুশি তত ধান পুঁততে পারো, একটা বাংলা কথা আছে। এখন যদি ভাদ্র মাসের 30-এর দিকে চলে যায়, এখন যদি কেউ পুঁতে, সে কিভাবে? হয়তো হবে, না হয়তো না। এ হচ্ছে কাঁচা লোক। আর পাকা লোক কারা? সময়ের মধ্যে সব কাজ করে যারা। মায়েরা, পাকা গুরু যারা হয় হুট করে মন্ত্র দেয় না, আগে দেখে এর মানসিকতাটা কেমন, তারপর মন্ত্র দেয়। যাকে তাকে ধরে হুট করে মন্ত্র দিয়ে দিলেন, ও তো নিতে পারবে না, আপনার মূল্যবান জিনিসটাকে তো হারিয়ে দেবে। ওই জন্য যাকে তাকে দেবেন না, যার মন আছে তাকে দেবেন। জোর করে দিলে কোনো কাজ হবে না, তাকে বোঝান, আগে তৈরি করুন, তারপর দিন দেখুন জীবনটা তার সুন্দর হবে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হিন্দু ধর্ম আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এই জন্য তো সনাতন ধর্ম শেষ হয়েছে। কেন? আমাদের প্রেস্টিজের জন্য। জেনে নিন, যিনি আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, তিনি নিরামিষ খেতেন। যিনি আইজ্যাক নিউটন, তিনি ভগবানকে বিশ্বাস করতেন। অ্যাপেলো চেন্নাইয়ে চিকিৎসা করাতে যান, বড় বড় ডাক্তার আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে এসেছে, তারা যারা যারা যে ধর্মের মানুষ, টেবিলের মধ্যে সেই ধর্মের ভগবানকে রেখেছেন। আর লজ্জা লাগা উচিত, একটু MA পাস করে আমাদের হাত যারা এরকম করেছিল তারা নামিয়ে দিয়েছে, তবে 2-4 জন নামাতে পারে নাই। সুপারি দেখেছেন, ভেতরেও রস নাই, বাইরেও রস নাই, এরকম পার্টি 2-4টা আছে। ওদেরকে আপনি যতই বলুন ও করবে না। কেন? নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজানো, তেতো যায়। জোরে বলবেন, তেতো যায় না। এই জন্য যারা আসল তারা কিন্তু দিয়ে দিচ্ছে, আর যারা আবার 2-4 জন দিচ্ছে না কেন, ওরা ভাবছে যারা দিচ্ছে তাদের কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন আপনার জীবনের ট্রেন পেরিয়ে যাবে। আমি প্রায় জায়গাতে যাই কীর্তন করতে, ঠাকুরের ঋত্বিক যারা আছেন তারা আমাকে দেখা করতে আসে, ঠাকুরের কথা বলি বলে তারা খুশি হয়। আপনারা এখানে উত্তর দেবেন। মায়েরা এইদিকে, মুকুন্দ সরকার, নরহরি সরকার শ্রীবাস অঙ্গনের দরজাতে চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা বলবেন আপনারা, যে গাছে ফল ধরে তার ডালটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন, আমি জোরে শুনতে চাই। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা, আর একজন বলছে উঁচু দিকে, কোন দিকে যায়? নিচের দিকে। আর যে গাছে ফল ধরে না সেই গাছটা উঁচু দিকে। জ্ঞানী ভক্ত যারা হয়, প্রকৃত ভক্ত যারা, কৃষ্ণ ভক্ত হয়, তারা সব সময় নিচু হয়। যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবে না। চাপা কলে জল নিচ্ছ, আগে কলসিটা নিচে রাখো তবে জল পড়বে। সোনার কলসি যতই দামি হোক, একটা জিনিসের কাছে তাকে মাথা নত করতে হয়, একটা গ্লাসের কাছে। ঠিক সেরকম আপনি কোটি টাকার মালিক হতে পারেন, যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন, আপনার জীবন কোনোদিন সুন্দর হতে পারে। মন দিয়ে শুনে নেবেন আপনারা। মায়েরা, মুকুন্দা নরহরি যখন চুপ করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু মনে মনে ভাবলো, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করে। আপনি মন্দিরে গিয়ে একই কথা বারবার বলুন, দেখবেন ভগবান আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। মুকুন্দ নরহরি চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস, 2 ভাই আমাকে দেখবার জন্য এসেছে, চলো 2 ভাইকে একবার দর্শন দিয়ে আসি। মায়েরা, ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করবার জন্যে মহাপ্রভু শিবাস অঙ্গন থেকে কীর্তন করতে করতে যাচ্ছেন। আচ্ছা একবার হাত তুলে বলুন তো,
যারা মহাপ্রভুকে দেখতে গেল তারা ক ভাই গেল? 2 ভাই না 3 ভাই? জোরে বলুন, ক ভাই? 2 ভাই। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। ওই দেখো আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। ওই দেখো হেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে। বড় ভাই বলছে না না, আমি দেখছি আরেকজন নাচছে। ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। ওই তো গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। ওই অন্তরে যার শ্যাম নাচে, ওই তো গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। ওদের অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে।